বীরভূমের বোলপুরের বাইপাসে নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায় মৃতের আত্মীয় এবং উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইলামবাজার থানার নাচনসা গ্রামের ২৬ বছরের যুবক বিক্রম হাজরা গত ১ বছর ধরে বীরভূমের বোলপুর বাইপাস মোড়ে সাহারা নেশামুক্তি কেন্দ্রে একটি রিহাব সেন্টারে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সকালে তার পরিবারকে জানানো হয় বিক্রম অসুস্থ। তাকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু পরিবারের লোকজনেরা হাসপাতালে গিয়ে বিক্রমকে মৃত অবস্থায় দেখেন। এরপরেই তারা হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন। পরিবারের অভিযোগ, নেশামুক্তি কেন্দ্রেই তাদের বাড়ির ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ওই যুবককে বাইপাস সংলগ্ন এলাকায় মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন অনেকেই। তারপরেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনার ফলে আনাচে কানাচে গজিয়ে ওঠা নেশামুক্তি কেন্দ্রের বৈধতা নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও এই দিন নেশামুক্তি কেন্দ্রের পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। ঘটনা বলতে সেন্টার দেওয়া হয়েছিল, সেন্টার আগে ফোন করতো, ভালো হয়েছে, খবর নিতাম, মাঝে মাঝে খবর নিতাম, ভালো আছে ঠিক আছে। আজ সকালে ফোন করলে যে কাকু বিক্রমের শরীর খারাপ, বোলপুর হাসপাতালে দিয়েছি, ঠিক আছে। সকালে ফোন করলে চাষিবাসীর লোক তো, মাঠে গেলাম কাজে, বললাম না একটু পর যাবো, না এখন তাই বলি। হ্যাঁ, তবু তোমার চাষির লোক তো অনেক বলি, যেমন বোলপুর হাসপাতালে যেমন আছে, তখন সেরকম কিছু হয় নাই, সেরকম কিছু হয় নাই। তখন বাড়িতে এলাম, তখন দেখলাম ডেড বডি দেখা গেল। কি মনে হচ্ছে, কি হয়েছে? কি হয়েছে আমি তো এখন কিছু বলতে পারবো না। আমি তো এখানে ডেড বডি দেখলাম, ঠিক আছে। আমি তো কিভাবে মারা গিয়েছে সেটা আমি বলতে পারবো না। ওটা নেশামুক্তি সেন্টার। আমার ছেলে নেশা করতো, আমার ছেলেকে ভালো করার জন্য দেয়া হয়েছে। ওরা দায়িত্ব নিয়েছিল যে ভালো করব, তাহলে আজকে কেন ভালো করতে যে কেন মৃত্যু সংবাদ দিল? এটা বেরোলো কি করে? মারধর করতো নাকি? ওই তো মেরেছে, এইগুলো ফুলিয়ে দিয়েছে, গুজি মেরেছে। আমার একটাই ছেলে গো, আমাদের একটাই ছেলে। করতো কি আপনাকে বলেছিল? না, ও কিছু বলে নাই। আমরা ফোন করতাম, বলছে ভালো আছে, ঠিক আছে। আমরা খাবার নিয়ে যেতাম, খাবার দিত না। সাবান যা বটে দিত না গো, কিছু দিত না। শুধু ওইখানটা খাবার খাইতো আর বলছে ভালো আছে। আমরা বাড়ির লোক গেলে দেখতে দিত না। আজকে সকালে কি বললো? আজকে বলেছে বিক্রম শরীর খারাপ, হসপিটালে ভর্তি করেছি, মৃত্যু খবর দেয় নাই। তারপরে আপনারা এসে কি দেখলেন? আমরা মৃত্যু দেখলাম, ডেড বডি দেখলাম, এসে ডেড বডি দেখলাম। এবার আপনারা যাই হোক করুন, আমরা গরিব মানুষ। কি অভিযোগ, কি মেরে দিয়েছে? ওরা মেরে দিয়েছে। আমি ভালো ছেলে পাঠিয়েছি, তাহলে ওরা মারে দেয় কি করেছে? ওরাই মেরেছে। নেশা মুক্তির লোকে মরেছে, নেশা মুক্তির লোকে। আপনার নাম?